আজকে আমি রান্না করব হিং পাবদা। হিং পাবদা করতে খুব একটা টাইম লাগে না, আর পাবদা মাছ করতে তো খুব বেশি টাইম লাগেও না, খুব সহজেই করা যায়। আমি এখানে 4টে পাবদা নিয়েছি বড় সাইজের, ভালো করে ধুয়ে প্লেটে রেখে দিয়েছি। আর দিয়েছি নুন, হলুদ, আর দিয়েছি হিং। হিং দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়েছি এই কারণে যাতে পাবদা মাছটা কম ফাটে। তেলটা দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিলাম অন্তত 10-15 মিনিটের জন্য। আর এদিকে আমি বেগুন আগে থেকেই কেটে রেখেছিলাম, বেগুনে দিয়ে দিলাম হলুদ, নুন, আর দিয়েছি আবারও হিং। হিং এখানে খুব বেশি দেব না, অল্প একটুখানি দিয়েছি। হিং দিয়ে ভালো করে বেগুনটাকে আমি মেখে রেখে দিলাম। দেওয়ার পরে আমি একটা বাটিতে কিছু মশলা দিয়ে দেবো, মশলাটাকে রেডি করে নেব। এখানে আমি একটা বাটিতে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা আমার একসাথে করা আছে বলে তাই আমি একেবারেই দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়েছি হলুদ। হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটুখানি সামান্য নুন, আর দিয়েছি হিং আবারও। হিং দেওয়ার পরে ভালো করে এবারে আমি মিশিয়ে নেব। তো আর দিয়েছি জল। জলটা দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কত সুন্দর গলে গেছে আর মিশেও গেছে সমস্ত। আর আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি, যে হালকা গরম হয়েছে। আমি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা যেই গরম হবে তখন আমি দিয়ে দিলাম পাবদা মাছ এক এক করে। পাবদা মাছটা দিয়ে আমি গ্যাসটাকে হাইতে করে পাবদা মাছটাকে ভাজবো, আর লাল লাল করে ভেজে নেব, হালকা করে ভাজবো না। এখানে আমি পাবদা মাছটাকে যেই লাল হয়ে যাবে পাবদা মাছটা তখন আমি নামিয়ে নেব। নামানোর পরে ওই যে পাবদা মাছ ভেজেছিলাম যে তেলে, সেই তেলেই আমি আবারও দিয়ে দিলাম বেগুন। এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ বেগুনটাকে ভেজে নেব। এখানে আমি বেগুনটাকে ভেজেছিলাম মিডিয়াম আছে। বেগুনটা যেই হালকা লাল হয়ে যাবে আমি এক পিঠ উল্টে নেব। উল্টানোর পরে কিছুক্ষণ পরে আমি নেড়ে চেড়ে একটুখানি নেওয়ার পরে আমি এক এক করে বেগুনটাকে আমি নামিয়ে নেব। নামানোর পরে তেলটা দেখছি যে ভালো আছে, তাই জন্য আর তেল চেঞ্জ করিনি। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এখানে আর কোনো কিছু ফোড়নে দেব না, কালো জিরেই ফোড়ন দেব, যেহেতু কালো জিরেটা ভালো লাগবে খেতে তাই জন্য। কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম আলু। আলু এখানে তোমরা অ্যাভয়েড করতে পারো, যেহেতু আমাদের বাড়িতে আলু ছাড়া চলে না, সেই কারণে আমি একটা ছোট দেখে আলু দিয়েছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমি এখানে আলুটাকে ভেজেছিলাম 70-80% মতো ভেজে নিয়েছিলাম। ভাজার পরে ওই যে আমি মশলাটা রেডি করলাম না, ওই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি আবারও হালকাভাবে নেড়ে নেব। আর মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর জলটা টেনে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম যে না, মশলা থেকে তেল ছেড়ে গেছে, একটুখানি জল রয়েছে। হ্যাঁ, কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে আমি এখানে জল গরম করে দিয়েছি, কাঁচা জল দিলে ভালো লাগবে না, তাই জন্য উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। করার পরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি আবারও নুনটা দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর পরে আমি দিয়ে দিলাম বেগুন। এক এক করে বেগুনটা দিয়ে এবারে আমি পুরো গ্যাসটাকে হাইতে করে দেব। দেওয়ার পরে যে কিছুক্ষণ ফুটে যাবে আমি দিয়ে দিলাম এক এক করে পাবদা মাছটা। পাবদা মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পাবদা মাছটাকে নেড়ে নেব হালকাভাবে, আর ঝোলের সাথে মিশিয়ে নেব পাবদা মাছটাকে এক এক করে। এখানে পাবদা মাছটা দেওয়ার পরে খুব একটা বেশি জাল দেব না আমি, সেই কারণে হালকাভাবে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে যে জলটা টেনে গেল ঝোলটা, তখন আমি দিয়ে দেব ধনেপাতা। নামানোর আগে আমি দিয়েছিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি দিয়েছিলাম একটুখানি চিনি।
এখানে আমি চিনিটা দিয়েছি এই কারণেই, নুনটাকে ব্যালেন্স করবে সেই কারণে আমি চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি একটুখানি আবারও নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা পুরো পাবদা মাছটার সাথে মিশে যায়, তরকারির সাথে কোথাও না থেকে যায়। সেই কারণে আমি হালকাভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবারে আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে পাবদা, হিং পাবদা। এখানে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরাও এইভাবে বাড়িতে করো হিং পাবদা। থ্যাংক ইউ।